ওই ওই ऊपर থেকে जेंटलमैन लग जाए नीचे की हाफ पैंट পরেছো কেন তুমি? है सासुमा तुम गरीब हो तो क्या हुआ, तुम्हारे पास चश्मा है ना, गाड़ी है ना, बाड़ी है ना। আজকের আছে কিন্তু রান্না পুজো দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে পড়েছি। তবে হাফ প্যান্টে অবশ্যই আছি, আর উপরে পাঞ্জাবি পরেছি, কারণ পাঞ্জাবি পরতে ইচ্ছা হলো। তো আজকের আছে আমাদের ঘরে রান্না পুজো। তো প্রত্যেক বছরের মতো এই বছর কিন্তু খুব বড় করে করা হচ্ছে না, লিটল বিট ছোট্ট করে করা হচ্ছে। তো ছোট করে আয়োজন কি করা হয়েছে চলো এগুলো দেখাবে। বউ আর মা আছে, বলো দুজন মিলে বলো কি কি হচ্ছে। হ্যাঁ, প্রথমে ভাজা ভুজিতে স্টার্ট করতে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানেও তো অনেক কিছু আছে, থালাগুলো আমি সাজিয়ে রেখে দাও। ফার্স্ট এখানে শুরু করি। এখানে হচ্ছে আলু ভাজা আছে, কুতরি ভাজা আছে, কাঁচকলা ভাজা আছে। তারপর এই থালার মধ্যে কিন্তু আছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। তারপরে যেটা আছে আমার খুবই বেশি ভালো লাগে, যেটা হচ্ছে কিনা ডালের সাথে পান্তা। ডালের সাথে পান্তাটা কিন্তু খুব বেশি ভালো লাগে। আর দেখতে দেখেছো এরকম শুকনো শুকনো ডালের সাথে পান্তা হলে পুরো কিন্তু জমে যায়। আগে তো আমাদের খুব পান্তা খাওয়া হতো, এখন তো পান্তা খাওয়া হয় না। এই রান্না পুজোটা কিন্তু সকাল থেকে মানে ভাবছি কখন খাবো কখন খাবো। আর এখানে কিন্তু আছে ঘ্যাট, এটা ঘ্যাট তো, এটা হচ্ছে ঘ্যাট। তার সাথে কিন্তু এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানে আছে রুই মাছ ভাজা, আর এখানে আছে কিন্তু চিংড়ি মাছ ভাজা। আর এই যে আমাদের মনসা মায়ের জন্য কিন্তু মা সবকিছু গুছিয়ে দিয়ে দিয়েছিল। তার সাথে আছে এখানে কিন্তু এখানে আছে আজ কিন্তু মালপোয়া, মালপোয়া। আর এই যে আমাদের হাঁড়ি ভর্তি গাইস পান্তা। তুমি খাবে তো? চালতার চাটনি, এটা চালতার চাটনি। এখানে আছে কিন্তু পায়েস, যেটা কিন্তু ছোলা, তারপর তোমার হচ্ছে মটর দিয়ে করা হয়। আমাদের মা মনসাকে দেখাবে না? এই যে আমাদের মা মনসা, এই ঠাকুরটা না আমাদের অনেক বছর পুরনো, তাই না মা? আমাদের একটা রিচুয়ালস আছে, সব ঘরে থাকে নাকি জানি না, আমাদের রিচুয়ালস আছে, আমার ঠাকুমা বলে গেছে। আর আমাদের এটা হয় যে আমরা কোনোদিনও যত ঠাকুর যতই পুরাতন হোক, ভেঙে যাওয়ার মতোই যত হয়ে না যাক, আমাদের ঠাকুর ফেলতে হবে। হ্যাঁ মা এই রিচুয়ালস ঠাকুমা বলে গেছে না। মানে আমাদের একবার কি একবার হয়েছিল না মা, কাল ঠাকুর ফেলে দিয়েছিলাম, তখন খুব খুব বিপদ আপদ বসেছিল, ওটা রিচুয়ালস হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের ওই যে ওটা কি বলে মনসা গাছ আছে, কারণ এটা নাগ আর নাগিন বলে, নাগিন আর নাগ নাগিন, ও নাগ নাগিন নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মনসা গাছ। মনসা গাছ, আচ্ছা এটা নাগ নাগিন নিচে। ও আচ্ছা, আমি ভুল বলেছি। জান না তো, এটা মিস্টেক হয়ে গেছে, সবাই জানে না। আর এই যে থালা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা মনসাকে দেওয়া হয়েছিল। এই থালার ভাতটা কিন্তু প্রথমে আমার বডি খায়, মানে প্রত্যেক বছর ওই খায় আগে। তারপরে কিন্তু এটা নিয়ে চলে যাই ঘরে, তারপর মা এইখানে ঠিক আমাদের বিয়ে বাড়ি আইটেমের কিন্তু হয়, কারণ আমাদের আজকের বাসমায়ের লোক আসবে না, 4 দিন ডিউটি নাই, ওই জন্য আমরা কলা পাতা করে খাবো, তাই তো? হ্যাঁ, কলা পাতাই তো। হ্যাঁ। এই যে পান্তা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে পান্তাটা, আর দেখেও মনে হয়েছে যে ভালোই হয়েছে। আর সুন্দর একটা টক 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 গন্ধ, রান্না পুজোর মশলার গন্ধ এটা উঠেছে। রান্না পুজো দুটো জিনিসের জন্য গন্ধটাই বেশি স্পেশাল লাগে, একটা যেটা মা হয় মায়াতে মশলা, আর একটা কিন্তু এই পান্তার গন্ধ। উই আর রেডি গাইস, এখানে আমরা পান্তা খাবো। তো অনেক কিছুই গোছানো গোছানো এসেছে, মা ছোট জায়গা করে প্রথমে দিয়েছে, কিন্তু ভাবছে যে অত ছোট জায়গার মধ্যে অতবার করে দিলে হবে না, একেবারে থালা ধরে নিয়ে চলে যাওয়া যাক। মা কোচে কোচে শোনো বাবা, বাবা কাজে আলু আলু আলু। এখানে এত রকমের রান্না ঠামি বানিয়েছে, তবু সে দোদো থেকে উপরে আর উঠতে পারছে না, আলু আলু, ও দোদোই খাবে। আলু 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 দাও, মুনুকে আলু খাবে। ইয়ো গাইস দাও। কি খাচ্ছ? তো এখন আমরা কর্তাগিরি বসে পড়েছি রান্না পুজোতে। ও হাফ প্যান্ট পরেছে, আমি নাইটি, হাফ প্যান্ট তো পরে আসি। তো এখন গিন্নি মশাইকে বললাম যে একটু খাইয়ে দাও, আমাদের তো বিয়ের পরে প্রথম রান্না পুজো থেকে আমাদের সব সংসার পত্র শুরু হয়েছিল, বলছে তুমি আমায় খাইয়ে দাও। তো আজকের আমি খাইয়ে দিই। তো থালাটা গড়বড় আছে, ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে খাবে, ডাল আছে নুন ছাড়াই দিয়ে, না তো নুন নিয়েই দিই। নিজের ডাল নিজের পাতার ডাল তো, ওই জন্য অল্প অল্প দিচ্ছে। আর ও বলছে এখানে যে এক বাটি ডাল আছে, ওই ডালটা ও একা একাই খাবে। এতটা ডাল দিই, এতটা খাবি তাহলে এই যে মাখিয়ে দিলাম। এই যে এখানে ডাল আছে আমার হাতে,
এই ডালটাও খুব ভালোবাসে, ডাল দিয়েছি, নুন দিয়েছি। তো এবারে আমি আমার গিন্নি মশাই খাইয়ে দিচ্ছি, কিন্তু গিন্নি মশাই খুব ছোঁচা। না খাও। আমাদের জীবনের সংসার বলতে গেলে রান্না পুজো থেকেই আমরা কিন্তু জীবনের সংসারটা গোছানো শুরু করেছিলাম। আজকে রান্না পুজো দেখতে দেখতে এটা আমাদের হয়তো 4 বছর হয়তো। হ্যাঁ 4 বছর তো রান্না পুজো, আর এখনো আমরা একসাথে আছি, আর ভালো আছে। ডাল খাও, কেমন হয়েছে বলো ডালটা কি? ভালো আছে। তো এরকম চাই যে কত গিয়ে নিয়ে একসাথে না, আমার পুরো ফ্যামিলি, পুরো পরিবার সবাই নিয়ে আমরা একসাথে থাকতে পারি। বলতে হচ্ছে যারা বড় করে রান্না পুজো যাই না, ছোট করে রান্না পুজো করি, সবাই একসাথে খেতে বসি, এটাই আনন্দ। হ্যাঁ সবাই খেতে বসেছি, বাবা মারা আসছে, চলো এখন খেতে তো বসেছি। এখন নুন দিচ্ছে, বউকে খাওয়ানি খাই দিয়েছি। নুন যেন খেতে নেই, কিন্তু নুন ছাড়া নুনটা কম হয়েছে। নুন খেতে নেই না কাঁচা নুন খেতে নেই না। হ্যাঁ, আর আমি কিন্তু প্রত্যেকবার প্রসাদের থালিটা কিন্তু আমি খাই। এই যে প্রসাদের থালিটা আছে, এটা আমি খাবো। এখানে তো প্রথমত রীতিকাকে খাইয়ে দিলাম, গিন্নি মশাইকে। তো এবারে আমি এখান থেকে খাবো, এখান থেকে আমার সব কিছু আমায় খেতে হবে, সব কিছু খাবো। তো প্রথমে আগে আমার খুব খিদে পাচ্ছে, আগে প্রথমে একটা বাইট তো নিয়ে এখানে থালা থেকে খুব খুব খিদে পেয়ে গেছে। গন্ধে খিদে পাচ্ছে। হুম, রান্না পুজো এটা কিন্তু আমার দেখলে খালি খিদে কালি খিদে পায়। আরে রান্নাবি প্রত্যেকটা খাবার কিন্তু নিরামিষ হয়, পরেও কত স্বাদ, কত স্বাদ। মাছ আছে, মাছটা তো মানে সত্যি বলতে মাংসের মধ্যে আমি বানানো গুণই না মাছটাকে বেশিরভাগ টাইমেই। কারণ দেখো না, এই যে ইলিশ মাছ হয়েছে, কই গেল, ইলিশ মাছ হয়েছে, রুই মাছ হয়েছে, ডাল হয়েছে, চিংড়ি মাছও হয়েছে, খুব সুন্দর। আর এইটা মা বানিয়েছে ঘ্যাঁট, ঘ্যাঁটটাও খুব ডেলিশিয়াস একটা জিনিস। চলো নেক্সট টাইম। কিছুই না, শুধু সরো সরো ফিল লাগে। মাকে বলি মা আমাকে পান্তা সাথে খেতে দেয় না, হ্যাঁ হ্যাঁ, আমরা সকালে চাটা কখন খাই, পান্তাটা খাবি। আমাকে কিন্তু মা পান্তা খেতে দেয় না। চাটা খাই একটা না বিয়ের পরে প্রথম খুব পান্তা খাইতো প্রত্যেক দিন। যখন মা কাজে যেত আলু ভেজে দেওয়া, তোমরা হয়তো আগে মানে আগের অনেক ব্লগে দেখেছো। 2021 না 22 দেখেছো। তুই একমাত্র সাপোর্ট করো, আবার এই চ্যানেলটাকে আবার দাঁড় করে দাও। তো ভালোবাসা অনেক অনেক ভিউ দাও। আসলে সবাই সাবস্ক্রাইব করতে চায়, কিন্তু আমাদের দোষেই হয় না। কি হয়, ভিডিও দিই না, একগাল সাবস্ক্রাইব করে নিতে করে আবার ভিডিও দিয়ে বন্ধ করে দিই। আর কিন্তু বেশিরভাগ সবাই বলে তোমরা ভিডিও দিচ্ছ না কেন। আমরা চ্যানেলটাকে স্যাক্রিফাইস করেছিলাম একটাই কারণে, জানার জন্য। জানো খুব ছোট ছিল তখন, চ্যানেল স্যাক্রিফাইস করতেই ছিল। তখন শুধু চ্যানেল না, আমরা আমাদের জীবনে স্যাক্রিফাইস করার জন্য রেডি ছিলাম। দেখো জানু বড় হয়েছে, এখন আমাদের অতটা সমস্যা হয় না। না তবে চলো আমরা খাওয়াটা কমপ্লিট করি, থালটা খাওয়া কমপ্লিট করি, আর দেখাচ্ছে নতুন কিছু। রান্না পুজো তো হয়ে গেল, দুপুরবেলা আমরা পান্তাও খেয়ে নিলাম, আর এখন রাতের বেলা বেরিয়েছি আমরা ঘুরতে। তো এখন আমরা এসেছি বিশ্ববাংলা গেট। তো অনেক দিন পর মানে মাস খানেক পর এসেছি আমরা বিশ্ববাংলা। তো আর সময়টা বেরোনোও হয় না, ঘোরাও হয় না, যাওয়াও হয় না। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটুখানি ঘুরতে যাই, সেই জন্য আমার বরমাসিও চলে এসেছে। তো কেমন লাগছে এতদিন পরে এসে? ভালো লাগছে, অনেকদিন পরে এসে ভালো লাগছে। আর উঠতে পরে কথা, অনেকদিন পরে আমি ড্রাইভিং করলাম, প্রায় মনে হয় 1 মাস পরে আমি ড্রাইভিং করলাম। মানে হ্যাঁ, আর এখানে কিন্তু আমার গোপুসোনাও চলে এসেছে, তাই না, আজকে ঘুরতে। কিন্তু আফসোস এটাই যে আজকে আমরা কিছুই খেতে পারবো না। না মানে গরম কিছু খেতে হবে না, খেতে ঠান্ডা পারবো দাও, না। ঠান্ডা ঠান্ডা। আর নিরামিষ। হ্যাঁ, কিন্তু ঠান্ডা কি খাবো, আইসক্রিম, এমনি আজকের ফুচকা খেতে পারবো। আজকে ক্যাফেতে গেছিলাম, ক্যাফে পুজো টুজো করেছি, ওগুলো ভিডিও করিনি। তো আজকের কি খাবো ক্যাফেতে, আমি আর বোলাকে নিয়ে এসে আমাদের মকটেল খেয়েছি। এটা ঋতিকা আবার নিজের হাতে কোল্ড কফি বানিয়ে খেয়েছে। ইয়েস, আমি কিন্তু কোল্ড কফিও বানানো শিখে গেছি, নরমাল কফিও বানানো শিখে গেছি। শিখিস না, শিখে নেবে। ঋতিকা ক্যাপাচিনোটা বানাতে একটু ভালো শিখে গেছে। হ্যাঁ, তো তোমরা যারা আসবে আমার হাতে ক্যাপাচিনোটা খেও। আমি তো এবার দায়িত্ব নিয়ে নিয়েছি যে আমাদের ক্যাফেতে গেলে আমি কফি বানাবো। দুটো সাইজ ক্যাপাসিটি আছে, একটা এইটুকুনি, ওর দাম 50 টাকা, হ্যাঁ। কিন্তু ওর থেকে অনেক মানে ডবলের থেকে বড়, ওটার দাম মাত্র 80 টাকা। 80 টাকা। তো আমার হাতে ক্যাপাচিনোটা খেও, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। এবারে কফি আমি বানাবো, কাউকে বানাতে দেবো না। আমার ওইদিকে পিৎজা বার্গার ওগুলো বানাবে, কফিটাই তো আমার, তাই তো। ক্যাফেটা এখানে বন্ধ, ক্যাফে একান্তে। এখান থেকে আমরা খেয়েওছি, বলো বার, বহুত হাই প্রাইস। সেটা তো ঠিক। আর মাম্মাম তুমি কি করতে এসছো? আর এখানে আমার জানুও কিন্তু দুষ্টুমি করছে। আজকে মাকেও টেনে নিয়ে চলে এসেছি, কারণ মায়ের শরীর খারাপ। মাকে বললাম তুমি চলো
যদি ঘরে বেশি শুয়ে থাকলে হচ্ছে কি শরীর না একদম ঝরঝরে হয় না। যদি আমরা ঘুরতে আসি তাহলে কিন্তু মনটা অনেকটা ফ্রেশ লাগে। আর অনির্বাণী তুই ব্লগ করছি আরো বেশি মজা লাগবে। আমার গোপালকে দেখো কেমন লাগছে। ওইটা কিন্তু আমার কানু প্রথমবারই আমাদের গাড়িতে উঠলো আর আমার সাথে ঘুরতেও এলো। এখানে কিন্তু ফটোশুট করছে, এখানে আজকে ভোলা দাদা কিন্তু ফটোশুট করছে। আর ভোলা দাদার নিউ ফোন দিয়ে, তাই তো বল? আইফোন দেখেছো? পুরো কিন্তু আমার বড় মতো দেখতে ফোনটা। ওই ফোনটার নাম কি জানো বল? জানি না, Realme N কি না? না রিয়েলমি নার্জো 63। দেখো তুমি মনে রাখতে পারো না, বড় ঠিক করে আছে। তুমি এখানে কি করছো? ব্লগ? হ্যাঁ তুমি ফেসবুক ভিডিও করছো তাই তো? ফেসবুক ভিডিও। মা এখানে ফেসবুক ভিডিও করছে। আমার মাম্মাম কিন্তু একা একাই ঘুরে বেড়াচ্ছে, আর এত দুষ্টু হচ্ছে। তুই যাচ্ছিস কোথায় ওদিকে? ও বাবা তোমার টে কি করছে? নোংরা পাইপগুলো ঘোরাচ্ছে দেখতে আর তুমি তোমার নাতনি, তুমি তোমার দায়িত্ব না? ধরো ধরো, বলো নেংটু। ওর নাম খালি নেংটু দিয়েই রেখে দিয়েছে। বাপ রে বাপ। চলো আজকে তাহলে কি খাওয়া হবে? বেরিয়েছে কিছু খাওয়া আমার হতে পারে। আমার না খুব ইচ্ছা, আমার তো ওই ক্যাফেটা আছে, আর একটা ক্যাফে এরকম টাইপের ওপেন করার ইচ্ছা আছে। একদম পুরো open এ? ওপেন এরিয়াতে দারুণ লাগে হবে হবে, সব হবে। ভাই। এরকম এত সুন্দর, মানে এইটা না খুব সুন্দর এই ক্যাফেটা, মানে এত ওপেন এরিয়ার মধ্যে ক্যাফে। ওই গ্রাউন্ড আর সব হবে সব। চলো ওর কাছে ঘুরে আসি। কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে গরম পড়ে, ওপেন এরিয়া করবো কি? যে রোদ। মানুষ সবসময় ঘুরতে আসে, 12 মাসই ঘুরতে আসে, যতই রোদ হোক বৃষ্টি হোক। কারণ আজকে রাতটা কথা হবে, সবাই আজকে পান্তা কোথায় 11টা বাজে? 11টা মানে আমাদের কলকাতার মধ্যে কিন্তু দিনের বেলা। আমরা এরকম সময়তেই প্রত্যেকবার আসি, হচ্ছে যে একটু বেশি ফাঁকা তাই তো। আর তোমাদের জানশোনাকে দেখবে কত বড় হয়ে গেছে। মাম্মা একটু নেচে দাও। এই যা পড়ে গেল, নাচতে নাচতে পড়ে গেল। দেখো মানে এমন নাচাচ্ছি পড়ে গেল। একটু হাসো 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 হাসো। মা টাটা করো, টাটা। জানো কিন্তু খুব খুশি বর আজকে। ওই খুব খুশি। তোমার প্ল্যানটা কি করছো? পরে একটা সিক্রেট ইভেন্ট আছে যেখানে আমাদের চ চ চ চ ধরটা মানে এত দুষ্টু হয়ে গেছে, চলে যাচ্ছে। চ চ চ চ চ চ ধর ধর দাঁত বাবা যা। ইচ্ছা করে বলো না বাবা, ওটা ইচ্ছা করে বললো। এ আজকে দুপুরে পান্তা খাচ্ছে। আমাদের যদি রান্না পুজো তো পান্তা আছে, আলু ভাজাচ্ছে, আলু ঠিক আছে, আলু খেয়েছে। আর যে তেলটা আছে হলুদ তেল, সেটা হচ্ছে পাঞ্জাবিতে এখন অনেক দাগটা আছে। ওই পাটটা আছে দেখা যাচ্ছে না, অল্প একটু লেগেছিল। আজকে আমাদের একটু গরম খেতে পারবো না, সেই জন্য কিন্তু আইসক্রিম খাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা ম্যাঙ্গো। বর খেলো হচ্ছে চকোবার, মা খেলো হচ্ছে অরেঞ্জ, বাবাও খেলো চকোবার। আমার মেয়ে আমাদের থেকে অল্প দিচ্ছে কারণ অতিরিক্ত ঠান্ডা লেগে আছে। আমি সে ওকে দিই আইসক্রিম। হেভি ম্যাঙ্গো। ওখানে মায়ের কাছে চাইছে দাও 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 দাও, আইসক্রিম বলছে আবার। দেখো আইসক্রিম চাইছে, দেখো কিরকম ভাবে। দেখেছো দেখেছো খেয়ে দেখো কেমন। ওই ধরো ভালো জলজন ফ্লেভার। ধরো 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 দাও। দেখি 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 অন ক্যামেরা। কত হয়েছে? 35। এটা পাপাকে দে, পাপাকে দে। বাবা সে মাথায় গিয়ে অ্যাটাক করলো। এখন বাজে দেখো 11:26, আর এখন দুজনে মিলে কি করছে ভগবান জানে। এটাতে কি হয়েছে? আমি ফটো তুলবো, আমাকে ফটো তুলবে, সেই জন্য ঝগড়া করছি। তুই নো মাটিতে বসে ঘোরা করছে। হ্যাঁ ওঠ চল, গাড়ি করছে, গাড়ি 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 কই, গাড়ি কই? পাপা গাড়ি কই? পাপা গাড়ি এই দা, আবার আবার ভুলভাল ভুলভাল যায়। এদিকে 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 পাপা গাড়ি কই? আসো 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 আসো। ও এবার এবার ফটো তুলবে এই দা। ছুটকি রেখে চলে আসছে, মানে ও বসে থাকছে। যখন আমি ওর পাশে গিয়ে ফটো তুলে বলছি তখন ও পালাচ্ছে। গাড়ি আসছে, বলতে পেরেছি। কোথায় গিয়ে বসে থাকো।